রশিদ আহমদকে আমাদের বিচারক দিয়েছেন। নাজির মাহমুদের 9.5, আতাউল আল মামুন 9.5, ডক্টর হিজবুল্লাহ স্যার 9.3, নেসার আহমদ নাসিরি 9.4, কারি আব্দুল মালিক 9.4। 50-এর মধ্যে একেবারে ছুঁই ছুঁই। আজকের এই আসরে নির্ধারিত হবে কে হচ্ছে এবারের চ্যাম্পিয়ন এবং রানার্স আপ, কাদের নাম লিখিত হবে ইতিহাসের সোনালী পাতায়। প্রিয় দর্শক, আজকের সর্বশেষ প্রতিযোগী ডেকে নিচ্ছি ঢাকা মিরপুরের মার্কাজুত তানজিল ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ রশিদ আহমেদকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। فناداها من تحتها ألا تحزني. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال ألم أقل لك إنك لن تستطيع معي صبرا. قال إن سألتك عن شيء بعدها فلا تصاحبني قد بلغت من لدني عذرا. فانطلقا حتى إذا أتيا أهل قرية استطعما أهلها فأبوا أن يضيفوهما فوجدا فيها جدارا يريد أن ينقض فأقامه. قال لو شئت لاتخذت عليه أجرا. قال هذا فراق بيني وبينك سأنبئك بتأويل ما لم تستطع عليه صبرا. أما السفينة فكانت لمساكين يعملون في البحر فأردت أن أعيبها وكان وراءهم ملك يأخذ كل سفينة غصبا. وأما الغلام فكان أبواه مؤمنين فخشينا أن يرهقهما طغيانا وكفرا. فأردنا أن يبدلهما ربهما خيرا منه زكاة وأقرب رحما. وأما الجدار فكان لغلامين يتيمين في المدينة وكان تحته كنز لهما وكان أبوهما صالحا. فأراد ربك أن يبلغا أشدهما ويستخرجا كنزهما رحمة من ربك وما فعلته عن أمري ذلك تأويل ما لم تستطع عليه صبرا. হাসবুক। দ্বিতীয় প্রশ্ন হলো হাযা হুদা। أعوذ بالله من الشيطان الرجيم.
هذا هدى والذين كفروا بآيات ربهم لهم عذاب من رجز أليم الله الذي سخر لكم البحر لتجري الفلك فيه بأمره ولتبتغوا من فضله ولعلكم تشكرون وسخر لكم ما في السماوات وما في الأرض جميعا منه إن في ذلك لآيات لقوم يتفكرون قل للذين آمنوا يغفروا للذين لا يرجون أيام الله ليجزي قوما بما كانوا يكسبون حسبك صدق الله العظيم الله الله عجيب عجيب সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আজীব কি অসাধারণ তেলাওয়াত জি রশিদ আহমদ মাশাআল্লাহ তোমার তেলাওয়াতটা আমি আগেও শুনেছি আজকে কেন যেন মনে হলো যে আগের চাইতে ভালো হয়েছে একেবারে গোটা হৃদয় জুড়ে একবারে একেবারে সুবহানাল্লাহ এক টান এক টোন সুন্দর পড়েছো আল্লাহু আকবার আমার একটা নসিহত থাকবে তোমার প্রতি যে বাবা এই কোরআনটাকে হেফাজত করার চেষ্টা করবা আল্লাহুম্মা আমিন জি নেসার মাদার নাসিরি সুন্দর তেলাওয়াত সে করেছে জি জি সবচেয়ে ভালো লেগেছে আল্লাহ যে বলেছেন নবীজিকে উদ্দেশ্য করে যে ও কুরআনান ফারাকনাহু লিতাকরাহু আলান নাসি আলা মুকসি ওয়া নাযালনাহু তানজিলা ফারাক না করে পড়ার জন্য জুদা করে পড়ার জন্য আলাদা করে পড়ার জন্য সে কিন্তু ঠিক একই কাজ করে এর প্রত্যেকটা বর্ণ স্পষ্ট করে প্রত্যেকটা শব্দ সে ভিন্ন ভিন্ন করে পড়েছে একেবারে নাজির ভাই রশিদ আহমদের ব্যাপারে যেটা বলবো তার পড়াটা কিন্তু ক্লাসিক্যাল একটা পড়া একেবারে তোমরা যারা আছো সবসময় কোরআনের সাথে থাকবে খবরদার জি জি কোরআন যেটা হালাল করেছে সেটাই হালাল মেনে নিবে কোরআন যেটা হারাম করেছে সেটাকে হারাম বলেই বর্জন করবে সারা জীবন কোরআনের সাথে থাকবে আল্লাহ পাক দেখবে তোমাদেরকে দুনিয়া আখিরাতে অবশ্যই মর্যাদাশীল করবেন ইনশাআল্লাহ জি কারি আব্দুল মালিক জাজিরাতুল আরবদের হৃদয়ের সুর অন্তরের সুর মাটির সুর সেই সুরে সে যে তেলাওয়াত করছে আমার কাছে প্রত্যেকটা তার যে হিজাজের যে কারুকার্যগুলো সে দিচ্ছিল মনে হচ্ছিল যে আরবের মাটি থেকে উঠে আসা সুর আমার কানে আসছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অনেক ধন্যবাদ আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট আলেমদ্বীন মোহতারাম কামাল উদ্দিন একটু আপনার মন্তব্য শুনব বিগত 10 বছর পবিত্র কোরআনের আলো টিভিতে দেখতাম জি এবার সরাসরি এই প্রতিভাগুলোকে আমি দেখেছি সুবহানাল্লাহ ভালো ভীষণ ভালো ঠিক সুবহানাল্লাহ আমি মুগ্ধ তারা শুধু ৫৬,০০০ বর্গ মাইলে না ঠিক তারা সেই পূর্ব গগন থেকে শুরু করে পশ্চিম দিগন্ত পর্যন্ত কোরআনের আওয়াজকে ছড়িয়ে দেবে আমরা একটু বিআরবি সম্মানিত জিএম অফ অ্যাডমিনিস্ট্রেশন আপনার একটু কথা শুনতে চাই আজকে যে 5টি ছেলে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে আসলে বিচারক মণ্ডলীর দৃষ্টি আকর্ষণ করছি কে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে সেটা চুলচেরা বিশ্লেষণ করা ওনাদের উপরই এটি অর্পিত আছে দায়িত্ব ওনারা হয়তো বা এই কাজটি করবেন সবাইকে ফার্স্ট বানানো যাবে না সেকেন্ড বানানো যাবে না তবে আজ যারা ফার্স্ট সেকেন্ড বা থার্ড হবে আর যারা হতে পারোনি বা হতে পারবে না তাদের দুঃখ করার কিছু নাই আসলে 5 জনই সমানে সমান ঠিক কাজেই তোমরা ব্যথিত হবে না তোমরা মনে করবে যে আজকে হয়তো কেউ ফার্স্ট হতে পারোনি কালকে সে হবে কিন্তু এই 5 জনই কিন্তু তোমরা প্রথম হওয়ার যোগ্যতা রাখো আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট আলেমদ্বীন ডক্টর হায়দার আলী আখন্দ আপনার মন্তব্য ইনশাআল্লাহ শুরু থেকেই মনে করেছিলাম যে এর থেকে বোধহয় ভালো তেলাওয়াত আর হবে না কিন্তু সুবহানাল্লাহ শেষ পর্যন্ত আমার কাছে মনে হলো যেন প্রতিজন হাফেজ আমি তাদেরকে শ্রদ্ধা বলে সালাম জানাই এত যোগ্যতা সম্পন্ন হাফেজকে বাছাই করলেন আপনারা কিভাবে সুবহানাল্লাহ আমি আপনাদের দীর্ঘ হায়াত কামনা করি আল্লাহ যেন আপনাদেরকে এই খেদমত দীর্ঘদিন বাংলাদেশে করার সুযোগ দান করেন জনাব মোহতারাম
তারেকুল্লাহ আকন্দ, আপনার কাছে আপনার অনুভূতি শোনার জন্য। আমার কাছে এমন কোনো ডিকশনারিতে এমন কোনো ভাষা নাই যে ভাষা প্রয়োগ করলে তাদের প্রশংসার এপ্রোপ্রিয়েট মর্যাদা রাখা যায়। এরা আসলে এক একজন মানে অ্যাম্বাসেডার। ঠিক, আমি শুধু তাদের প্রতি শুভকামনা জানাই, আল্লাহ যেন তাদের সুস্বাস্থ্যের অধিকারী করেন, তারা যেন সুস্থতার সাথে দীর্ঘ জীবন পান এবং ইসলামের খেদমত করতে পারেন। কেম আবু হানিফ হৃদয় বিশিষ্ট শিক্ষানুরাগীও আপনি, আপনার একটু মন্তব্য শুনবো। আজকের এই ফাইনাল রাউন্ড একটি অসাধারণ অনুষ্ঠান উপভোগ করলাম। এই বাংলা ভিশনের অনুষ্ঠান এবং বিআরবির অনুষ্ঠান, এটা আমরা যেন আমৃত্যু দেখতে পারি, ইনশাআল্লাহ। সেই জন্য আমি বাংলা ভিশন এবং বিআরবিকে অনুরোধ করব। অসাধারণ ছিল আজকে তেলাওয়াত ভাইয়া। আমার মনে হচ্ছে তোমার অতীতের সকল তেলাওয়াতকে ছাপিয়ে আজকে তেলাওয়াতটা অনেক বেশি ভালো ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের এই বন্ধু তেলাওয়াত করে গেলেন সূরাতুল কাহফ। আমরা আজকের এই আয়োজনে সকল প্রতিযোগিতা তেলাওয়াত শুনলাম আমাদের সম্মানিত বিচারক মণ্ডলীর তাদের বিশ্লেষণ। বাকির হলো ফলাফল ঘোষণা। নিশ্চয়ই সে অপেক্ষা আপনারা আছেন, আর তা তো ঘোষণা করতে হবে, কারণ আজকের এই পর্বেই নির্ধারিত হবে কে হচ্ছে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ। প্রিয় দর্শক, আমরা ফলাফল ঘোষণা করব, তার আগে আমরা দেখতে পাচ্ছি আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী ফলাফল ঘোষণা করার জন্য তারা ফলাফল তৈরি করছেন। সম্মানিত বিচারক মণ্ডলীর ফলাফল তৈরি করুন। আমরা এর মধ্যে প্রতিযোগীদেরকে আরেকবার স্টেজে ডেকে নিচ্ছি। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী ফলাফল তৈরি করে আমাদের হাতে পৌঁছে দিয়েছেন এবং আমরা আজকের এই আসরে নির্ধারিত হবে কারা হচ্ছে বিআরবি পবিত্র কোরআন আলো 2025-এর দ্য চ্যাম্পিয়ন অ্যান্ড দ্য রানার্স আপ। চলছে দ্য গ্র্যান্ড ফিনালে, ফলাফল অবশ্যই ঘোষণা করব। ইতিমধ্যে আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে আমাদের মাঝে এসে পৌঁছেছেন বাংলাদেশের লক্ষ লক্ষ আলেমের উস্তাদ, বাংলাদেশের মোস্ট প্রমিনেন্ট ইসলামিক স্কলারদের মধ্যে একজন এসছেন আমাদের মাঝে, মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম হাফিজাহুল্লাহ। আমরা শেখ আপনার কাছ থেকে একটু সামগ্রিকভাবে কোরআনের আহ্বান শুনতে চাই। আলহামদুলিল্লাহ, আমাদের মোহতারাম মুখতার আহমদ ভাইয়ের পরিচালনায় এবং দেশের পতিত যশা ওস্তাজ বৃন্দ, কারিয়ানে কোরআন এবং ব্যাটেল অফ কোরআন, যারা আফতালুল কোরআন আমরা বলবো, এরা কোরআনিক মহাবীর, আমাদের নতুন প্রজন্মের নতুন হুফাজুল কোরআন, তাদের সমন্বয় এবং বিআরবি কেবল এবং তাদের যারা যে পরিবারভুক্ত তারা আছেন সকলের সহযোগিতা এবং বাংলাদেশের কোটি কোটি জনতার অংশগ্রহণে বাংলা ভিশনের তাদের প্রত্যক্ষ সহযোগিতায় সর্বোপরি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যিনি সাহেবুল কোরআন মুনাজ্জিলুল কোরআন, তার তৌফিকে আমি যেন এই কোরআনিক প্রতিযোগিতার ভেতরে আগামী বাংলাদেশের একটি কোরআনিক পার্লামেন্ট দেখতে পাচ্ছি। কোরআন যেন আমাদের জ্ঞানের জগতে, পাঠের জগতে, অনুধাবনের জগতে চলে এসেছে। এর পরের পর্ব হবে কর্ম জগতে কোরআন কিভাবে আসে বাংলাদেশে ইনশাআল্লাহ। আসলে কোরআনে কারীমের যে সবচেয়ে বড় সৌন্দর্য, যে সুরলহরী, বিশ্ব ইতিহাসে বহু গান, গায়ক এবং গীতিকার, সুরকার তারা লেখে, দেখা যায় সেটা 1-2 বছর 3 বছর পরে হারিয়ে যায়। সে গানের পরে কেউ গাইলেও সেটার কোনো আবেদন থাকে না। কিন্তু সেই যে 1400-1450 বছর থেকে কোরআনের সুরলহরীর ব্যঞ্জনা, এর যে উন্মাদনা, এর যে প্রাণের যে উচ্ছল এবং এই যে নয়নাভিরাম সৌন্দর্যের অবতারণা, সব মিলিয়ে এটা যেন প্রতিদিনেই আরো নতুন হচ্ছে, আরো নতুন হচ্ছে। আমরা নতুন কোরআনকে নতুন বাংলাদেশে, নতুন স্বাধীন বাংলাদেশে আরো বেশি করে যাতে গ্রহণ করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দিন। প্রিয় দর্শক, আমরা খুবই অনুপ্রেরণাদায়ক কথা শুনলাম আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে। ফলাফল ঘোষণা করবো এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার ডান পাশে রয়েছে ওসমান গনি, রয়েছে নোফায়েল মাহমুদ, আর সর্ববামে আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে আব্দুল্লাহ মোহাম্মদ হানজালা, জুবায়ের হাসান সাকিব এবং রশিদ আহমদ। রশিদ আহমদকে আমাদের বিচারক দিয়েছেন নাজির মাহমুদ 9.5, আতাউল আল মামুন 9.5, ডক্টর হিজবুল্লাহ স্যার 9.3, নেসার আহমদ নাসিরি 9.4, কারি আব্দুল মালেক 9.4। 50-এর মধ্যে একেবারে ছুঁই 50-এর কাছাকাছি। নোফায়েল মাহমুদকে আমাদের বিচারকগণ দিয়েছেন নাজির মাহমুদ 9.6, আতাউল মামুন 9.8, ডক্টর হিজবুল্লাহ স্যার 9.5, নেসার আহমদ নাসিরি 9.4 এবং কারি আব্দুল মালেক 9.4। রশিদ আহমদ পেয়েছে 47.1 আর নোফায়েল মাহমুদ পেয়েছে 47.1।
7। ফলে রশিদ আহমদ তিনি হয়ে গিয়েছেন বিআরবি পবিত্র কোরআন আলো 2025-এর দ্বিতীয় স্থান অর্জনকারী।